চতুর্দিকে নতুন সরকার এসে কত কি করছে বলো। চলো আমরাও ডিমান্ড করি আমাদের রবিবার করে আমাদেরও ছুটি লাগবে। আমরা হাউসওয়াইফ বলে কি আমাদের কোনো ছুটি থাকতে নেই? চলো আমরাও আন্দোলনে নেমে পড়ি, এখন থেকে আমাদের রবিবার করে ছুটি লাগবে। আমার সাথে কে কে একমত জানিও। আরো বেশি রাগ হয় কেন বলো তো? রবিবার দিনটা সবার ছুটি থাকে আর আমাদের যেন কাজ আরো বেশি বেড়ে যায়। এত কাজ থাকে সারাদিনে যে কাজ করে কমপ্লিট করা যায় না। তো আজকে আমি শেয়ার করছি তোমাদের সাথে আমার রবিবারের রুটিন। দেখো, সেদিন তো দেখলে শনিবার দিনে আমি সমস্ত গাছ রোদে দিয়েছিলাম, অনেক রোদ খাওয়া হয়েছে। এবার ওদের আবার ঘরে ফেরার পালা। প্রতিদিন তো সকাল 6টায় উঠতে হয়, রবিবার দিনটা একটু দেরি করে উঠি। তারপরে টিফিন করে সমস্ত ঘর গুছিয়ে নিই। রবিবারে যেমন কাজের ছুটি নেই, তেমনি কিন্তু খাওয়ারও ছুটি নেই। তাই রান্না তো করতে হবে, পেটে তো কিছু দিতে হবে। তাই আবার চলে আসলাম রান্না। আবার তো জানোই রবিবার মানে স্পেশাল কিছু রান্না হয়, যদিও আমি আজকে বিশেষ কিছু স্পেশাল করিনি। এর দেখো, গতকাল শুধু কাপড় কাচিনি, তাতে কত কাপড় হয়ে গেছে। আমি নিজেই বুঝতে পারি না যে এত কাপড় কোত্থেকে হয়। তো কাপড়গুলো কাচতে দিয়ে দিলাম, আর এদিক দিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি। রবিবার বলে মেয়েরাও একটু দেরি করে ওঠে, তাই বিছানাটা সকালবেলা গোছানো হয় না। তো এখন একটু বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। আর এত বাসন হয়ে গেছিল, আর বাসনের সেই ডিশওয়াশারের সল্টটা শেষ হয়ে গেছিলো, সেই সল্টটা রিফিল করতে আর কি এত এক্সট্রা কাজ থাকে, সেগুলো করতেই অনেক সময় নষ্ট হয়ে যায়। তো বাসনগুলো দিয়ে দিচ্ছি। আবার এদিকে রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে, কারণ জানোই তো নিট পরীক্ষা বাতিল হয়েছে। তার জন্য বড় মেয়ের আবার ফিজিক্সওয়ালাতে ক্লাস শুরু হয়েছে এবং ওখানে পরীক্ষা হচ্ছে। তো ওর আজকে নিউ টাউনে আবার পরীক্ষা আছে, ওর বাবা নিয়ে যাবে। তার জন্য তাড়াতাড়ি 12টার মধ্যে বেরিয়ে যাবে, 2টো থেকে পরীক্ষা। তো তাড়াহুড়ো করে দেখো পাবদা মাছ এনেছিল, সে পাবদা মাছটাই রান্না করব। আর এই প্রসেসে রান্না করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। আর তাছাড়া পাবদা মাছটা এইভাবে ছাড়া আমার মেয়েরা খায়। প্রথমেই আমি দেখো নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাছটা মাখিয়ে নিলাম। এরপর কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে আর দিচ্ছি একটু বেশি করে চারমগজ দিয়ে পেস্ট করে নেব। পাবদা মাছ খেতে যতটা টেস্টি, ভাজাটাও কিন্তু ততটাই কঠিন। তো দেখো, মাছটা ভাজার আগে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে নিলাম, তাতে কি হবে, মাছটা লেগেও যাবে না, তেলটাও ছিটবে না। আর এদিক দিয়ে বসিয়ে দিচ্ছি আমের চাটনি। তো জানোই তাড়াহুড়ো যেহেতু দুদিকেই পাবদা মাছের এই রেসিপিটা করে খাবে, দেখবে খুবই টেস্টি হয় আর কি, একদমই সাধারণ মশলা দিয়ে করা। তো দেখলে আমি আর একটু তেল দিয়ে দিলাম, ভাজা মাছের যে তেলটা ছিল সেটার মধ্যে দিয়ে 5 ফোড়ন দিলাম, আর সেই মশলাটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি একটু হলুদ আর নুন দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলেই হলো। আর দিয়ে দেবে একটু ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা, আর ধনে পাতাটা কিন্তু মাস্ট, না দিলে কিন্তু টেস্ট আসবে না। আর চার মগজটা কিন্তু অবশ্যই দিতে হবে, সর্ষের জায়গায় সর্ষে পোস্ত দিলে হবে। তো এদিক দিয়ে দেখো মেয়ে খেয়ে রেডি হয়ে গেছে, দুজনেই, বাবা মেয়ে দুজনেই এখনই বেরিয়ে পড়বে, 12টা বেজে গেছে। প্রথমে বলেছিল একাই যাবে, কিন্তু এতটাই গরম পড়েছে, তারপর বলছে চল ওলা করেই যাব। তার জন্য ওর বাবাও নিয়ে যাচ্ছে। আবারও সেই পরিশ্রম, এই গরমে আবারও সেই নিউ টাউন পর্যন্ত যাওয়া। ওরা চলে যাওয়ার পর আমি স্নানটা সেরে নিয়েছি, এসে পুজোটা দিয়ে নিচ্ছি। সকালে যেদিন বেশি কাজ থাকে সেদিন পুজোটা আমার দিতে অনেকটাই দেরি হয়ে যায়, আর যেদিন সকালে কম কাজ থাকে সেদিন আমি আগে স্নান করে পুজোটা দিয়ে নিই। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তোমাদের সবারই কি এরকম রবিবার কাটে? আর আমি যেটা বলেছিলাম সেটাতে কে কে একমত জানিও। পুজো কমপ্লিট করে মা মেয়ে দুজনে মিলে খেয়ে নিলাম।